নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকে ডাব্লিউপি এসআই এর প্রিলিমসের পরীক্ষা হয়ে গেছে। 100টা কোশ্চেন ছিল। তার মধ্যে আমি এই ভিডিওতে তোমাদের জিকের কোশ্চেনটা বলে দেওয়ার চেষ্টা করছি এবং পরবর্তী যে ভিডিওটা আসবে তাতে কাট অফ প্লাস তোমার ম্যাথ এবং রিজনিংটা করে দেওয়ার চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করে দিই। দেখো, ফার্স্ট জিকের কোশ্চেন কোথায় আছে একটু দেখি। দেখো, নিচের কোনটি বঙ্গোপসাগরে মিলিত হয়নি, কোন নদীটি? ঠিক আছে, হচ্ছে নর্মদা। ঠিক আছে, নর্মদা। অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক। নেক্সট দেখো, পোমোলজি হচ্ছে কিসের সঙ্গে যুক্ত? পোমোলজি এটা একটা ইংলিশের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, সেটা তোমাদের এখানে জিকেট কোশ্চেন হিসেবে দিয়েছে। তো এটা ফল সংক্রান্ত একটা বিদ্যা। ঠিক, তো অপশন সি হচ্ছে কারেক্ট। সন্তোষ ট্রফি ফুটবল খেলার সঙ্গে যুক্ত। দেখো, লোহিত রক্তকণিকা গঠিত হয় কিসে, কোথায় আর কি? অস্থিমজ্জায়, মানে বা বোন ম্যারোতে তোমার তৈরি হয়। ঠিক। দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার, নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর? মানে মধ্যে কথা হচ্ছে ভারতের একটা ডিপেস্ট সমুদ্র বন্দরের নাম তোমার জানতে চেয়েছে। এটা বিশাখাপত্তনম। অপশন বি উত্তর। ঠিক। নেক্সট দেখো, একটি পরিবারের গ্রুপ ফটো তোলার সময় দেখা যায় পিতা পুত্রের বাঁ দিকে ঠাকুরদা আছে। এটা রিজনিং এর কোশ্চেন হয়ে গেছে। এটা আমি রিজনিং এর কোশ্চেন যখন করাবো তখন বলে দেবো এটা অ্যাকচুয়ালি ঠাকুরদা উত্তর। ঠিক। একটা জিকের কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের নিচের কোন পদের জন্য ইমপিচমেন্ট বিধান নেই? মানে হচ্ছে যে ইমপিচমেন্ট এই চারটি অপশনের মধ্যে কাকে করা যায় না? উপরাষ্ট্রপতিকে করা যায়, হাইকোর্টের প্রধান বিচারপতিকে করা যায়, ভারতের প্রধান বিচারপতিকে করা যায়, কিন্তু রাজ্যপালকে কোনোদিনও হচ্ছে তোমার ইমপিচমেন্ট করা যায় না। ঠিক। নেক্সট দেখো, শব্দের গতিবেগ কত? 332 মিটার পার সেকেন্ড। এটা খুব কমন কোশ্চেন। হ্যাঁ। নেক্সট দেখো, নিচের কোনটি সব থেকে উষ্ণতম গ্রহ? ঠিক আছে, শুক্র। ঠিক আছে, পৃথিবীর সব থেকে কাছের গ্রহ, এই পৃথিবীর বলি এটা সূর্যের সব থেকে কাছের গ্রহ শুক্র, এবং সব থেকে উষ্ণতম গ্রহ হচ্ছে শুক্র। ঠিক। তারপরে দেখো, নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি? ব্রহ্মপুত্র উৎপন্ন হয়েছে তোমার তিব্বতের মানস সরোবর লেক থেকে। ঠিক, বাকিগুলো সব ইন্ডিয়ার থেকে অরিজিন হয়েছে। ঠিক। নেক্সট দেখো, ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল? জেমস অগাস্টাস সেকির, বেঙ্গল গেজেট, 1885। ঠিক। নেক্সট দেখো, সর্বপ্রথম কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন? মিস ওয়ার্ল্ড হচ্ছে আমাদের রীতা ফারিয়া। ঠিক। আর মিস ইউনিভার্স হচ্ছে সুস্মিতা সেন। তাহলে এই কোশ্চেন অনুযায়ী এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে রীতা ফারিয়া। ঠিক। নেক্সট দেখো, অপারেশন সিন্দুর শুরু হওয়ার সময় নিম্নলিখিত কোন ব্যক্তি ইউএন সেক্রেটারি জেনারেল ছিলেন? আচ্ছা, কোশ্চেনটা একটুখানি ঘুরিয়ে করে দিয়েছে। মানে ইউএন এর সেক্রেটারি জেনারেল কে ছিলেন অপারেশন সিন্দুর হওয়ার সময়? আন্তোনিও গুতেরেস। ঠিক আছে, উনি পর্তুগালের মানুষ। ঠিক। নেক্সট দেখো, যে ভারতের সংবিধানের কততম সংবিধান সংশোধন অনুযায়ী ভারতের লোকসভা ও বিধানসভায় ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? খুব কমন কোশ্চেন। 61তম সংবিধান সংশোধন। ঠিক। নেক্সট দেখো, সম্ভবত এটা 1969 সালে হয়েছিল। তারপর দেখো, কোন দেশ আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি উপহার দিয়েছে? ফ্রান্স। ঠিক। ফ্রান্সের রাজধানী কি? প্যারিস। প্যারিস হচ্ছে সিন নদীর তীরে অবস্থিত। ঠিক। তারপর দেখো, গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা হচ্ছে আদিমতম? ঠিক আছে, আগ্নেয় শিলা বা ইগনিয়াস রক। ক্লিয়ার? তারপর দেখো, বুল অ্যান্ড বিয়ার এই শব্দগুলো কিসের সঙ্গে যুক্ত? বুল অ্যান্ড বিয়ার হচ্ছে স্টক মার্কেট আমাদের যে আছে, স্টক এক্সচেঞ্জ, যার সদর দপ্তর মুম্বাই আছে। ঠিক, সেটার সঙ্গে যুক্ত। ঠিক। নেক্সট দেখো, ভিটামিন বি12 সবথেকে বেশি প্রতিরোধ করে কিসের? রক্তাল্পতা, মানে অ্যানিমিয়ার। ঠিক। নেক্সট দেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্পর্কযুক্ত এই কোন রাজাটা আছে? অ্যাকচুয়ালি একটাও রাজা এখানে ঠিক নয়। ঠিক, এখানে সেই অনুযায়ী দেখতে গেলে একমাত্র ডি এর অপশনটা ঠিকঠাক ভাবে হতে পারে। ঠিক, এই চন্দ্রগুপ্ত, ওই দ্বিতীয় গুপ্ত সম্রাট ছিলেন চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য। সেই হিসাবে এইটা ডি অপশন নেওয়া যেতে পারে। এবার ডাব্লিউপি কি করে সেটা ওনাদের ব্যাপার। ঠিক। নেক্সট দেখো, আচ্ছা, ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত, ব্যবসায়িকভাবে সোডিয়াম বাইকার্বনেট কি? খাবার সোডা। একটা জিনিস বলে দিচ্ছি, মনে রেখো, বাইকার্বনেট, সোডিয়াম বাই ফর খাবার, দুটোই ব আছে, তাই খাবার সোডা। আর কাপড় কাচার সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ঠিক। এই 44 কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে ডি। ক্লিয়ার? নেক্সট দেখো, রাজ্যসভার চেয়ারম্যান কে হন বা কিভাবে নিযুক্ত হন? পার্লামেন্ট এবং রাজ্যের আইনসভার দ্বারা যৌথভাবে উনি নির্বাচিত হন। ঠিক, ইলেকট্রাল কলেজের মাধ্যমে। নেক্সট দেখো, নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর? দামাস্কাস। দামাস্কাস কার রাজধানী? সিরিয়ার রাজধানী। ঠিক। নেক্সট দেখো, নিচের কোনটি রাসায়নিক ফটোগ্রাফির জন্য ব্যবহার করা হয়? সিলভার ব্রোমাইড। ঠিক আছে। তারপর দেখো, ইউনাইটেড নেশনের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। ঠিক, নিউ ইয়র্ক। নেক্সট দেখো, নিচের ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নয় কোনটা আর কি? এই চারটের মধ্যে নয় কোনটা? নাগাল্যান্ড হচ্ছে ওর উত্তর। নাগাল্যান্ডের রাজধানী কি? কোহিমা। নাগাল্যান্ডের সরকারি ভাষা কি? ইংরাজি। নেক্সট দেখো, ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশনার কে ছিলেন?
সুকুমার সেন, কি উত্তর? নিচের কোনটি বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয়? ঠিক আছে, নয়। MS DOS, ঠিক আছে, এটা একটা প্রোগ্রাম। ক্লিয়ার? নেক্সট দেখো, ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করেন? ঠিক আছে, কলিঙ্গ পুরস্কার, এটা সায়েন্সে দেওয়া হয়। ঠিক। নেক্সট দেখো, কোন ধূমকেতু প্রতি 76 বছর অন্তর দেখা যায়? ঠিক, হ্যালির ধূমকেতু, লাস্ট দেখা গিয়েছিল 1986-তে। এর সঙ্গে প্লাস করে দাও 76 বছর, যবে দেখা যাবে সেটাই হবে উত্তর। হ্যালির ধূমকেতু 76 বছর অন্তর দেখা যায়। নেক্সট দেখো, পৃথিবীর বায়ুমণ্ডলে সব থেকে বেশি যে পদার্থ পাওয়া যায় তা হলো নাইট্রোজেন, 77.03%। ক্লিয়ার? নেক্সট দেখো, 1939 সালে কাকে পরাজিত করে সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? পট্টবী সীতারামাইয়াকে হারিয়ে উনি সভাপতি হয়েছিলেন। ঠিক আছে। নেক্সট দেখো, নিচের কোন পদার্থটি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে? এটা হচ্ছে জল। ঠিক। নেক্সট দেখো, নিচের কোনটি বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? এখানে এই চারটের মধ্যে কোনটা? জীবাশ্ম হয়, শিলাও হয়, জীবাশ্ম নেওয়া যেতে পারে। ঠিক। নেক্সট দেখো, ভারতের সাহসিকতার সর্বোচ্চ পুরস্কার কোনটি? পরমবীর চক্র। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যে মানে স্থলভূমি যে কোন প্রণালী দ্বারা যুক্ত? ওয়াক প্রণালী। এটা খুব কমন কোশ্চেন। নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল? ফার্সি। নেক্সট দেখো, বাদামি বায়ু কথাটির ব্যবহার করা হয় কোথায়? আলোক রাসায়নিক ধোঁয়াশা বোঝাতে। ঠিক আছে, ফটোকেমিক্যাল স্মগ আর কি। নেক্সট দেখো, কোনো বস্তুর পৃথিবীর কেন্দ্রে ওজন কত হয়? 0, এটা অলওয়েজ 0। ঠিক। নেক্সট দেখো, কে পাকিস্তান নামটি উদ্ভাবন করেছিলেন? চৌধুরী রহমত আলী। ঠিক আছে। নেক্সট দেখো, পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি কি? ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, এটা রাশিয়াতে আছে। ঠিক আছে, রাশিয়াতে আছে। নিম্নলিখিত কোন নেতার জন্মদিবসকে ভারতের শিক্ষক দিবস উদযাপন করা হয়? ডক্টর এস রাধাকৃষ্ণন, প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, 5 সেপ্টেম্বর। ঠিক। নেক্সট দেখো, কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালন করা হয়? 7ই এপ্রিল। ঠিক আছে, এটা বিধানচন্দ্র রায়ের জন্মদিন। মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন কিসের, মানে কোন পত্রিকার? এর মধ্যে ইয়ং ইন্ডিয়া আছে, কমনওয়েলথ আছে। ঠিক আছে, হ্যাঁ, নবজীবন আছে। তারপর দেখো, গ্র্যামি পুরস্কার কিসের সঙ্গে সম্পর্কিত? মিউজিকের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, একে মিউজিকের নোবেল বলা হয়। তারপরে দেখো, স্বচ্ছ আকাশ নীল দেখায় কেন? আলোর বিক্ষেপণ, এটা বিক্ষেপণ হবে। ঠিক আছে। নেক্সট দেখো, নিচের কার রাজত্বকালে ইবন বতুতা এসেছিল ভারতে? মোহাম্মদ বিন তুগলক, পাগলা রাজা বলা হয় ওনাকে। নিচের কোন যন্ত্রটি তাপমাত্রা পরিমাপ করে? পাইরোমিটার। ঠিক। তো বন্ধুরা, এই ছিল জিকের কোশ্চেন। আমি ম্যাথ আর রিজনিং এর কোশ্চেনটা নেক্সট ভিডিওয়ে দিচ্ছি।